আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান। এই আকীদা রাখা যাবে না, বাতিল আকীদা। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। সর্বত্র বললে ঝামেলা আছে, কারণ পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে নামাজ পড়া কি নাই। টয়লেটে নামাজ পড়া যায়, টয়লেটে জিকির করা যায়, পতিতালয় আছে, সিনেমা হল আছে। যে সমস্ত জায়গায় কোনো ভদ্রলোক কথা কয় না কেন লোকেরা, পতিতালয় সিনেমা হলে ভদ্রলোক যায়, সব অসভ্য। তো আল্লাহ কি সব জায়গায় থাকলে পতিতালয়, সিনেমা হল, টয়লেট? কোরআনে একাধিক আয়াত আল্লাহ বলছে আর রহমান আলাল আরশ। আল্লাহ বলছে আর রহমান আলাল আরশ। আমরা যখন দোয়া করি তখন কোন দিকে হাত তুলি? কোন দিকে হাত তুলি আমরা? হ্যাঁ, রাসূল শিখাইছে হাতের তালু এইভাবে থাকবে, উপরের দিকে তোর উপরে। কোরআন নাজিল হয়েছে কোন দিক থেকে? উপর থেকে। হ্যাঁ, আল্লাহ আমাদের শাহরগের চেয়ে আরো কাছে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। শাহরগ, শাহরগ যেটা আমাদের মেরুদণ্ডের হাড্ডির সাথে চলে গেছে ভিতরে, এটা হচ্ছে আল্লাহ আরো কাছে। তোমরা যেখানে দুইজন সেখানে আল্লাহ তৃতীয় জন, তোমরা যেখানে তিনজন আল্লাহ সেখানে চতুর্থ জন। আল্লাহ কাছে। এ কথার অর্থ কি? সামআন ওয়া বাসারাতান ইলমান ওয়া কুদরাতান। এক আয়াত কখনো আরেক আয়াতের বিরোধী হয় না। কোরআনের আয়াত কখনো একটা আরেকটার কি হয় না? বিরোধী হয় না। এই জন্য যখন দেখবেন আয়াতে আয়াতে সংঘর্ষ লাগে তখন বুঝতে হবে এখানে কোনো ব্যাখ্যা আছে। তো আল্লাহ তাআলা বলছে আল্লাহ আরশের উপরে, একাধিক আয়াতে। আবার আল্লাহ কয় তুমি যেখানে আমি সেখানে, তোমার শাহরগের আরো কাছে। তো তাহলে আরশের উপরে হইল কেন? এই জন্য ওই আয়াতগুলোর ব্যাখ্যায় আমি 5 থেকে 7টা তাফসির এই আয়াতগুলোর ব্যাখ্যা একসাথ করেছিলাম, যে দেখি কোনো মুফাসসির বলছে কি না যে আল্লাহ মানুষের সাথেও আছে, আল্লাহ অন্য অন্য জায়গায়ও আছে। আমি দেখেছি 5 থেকে 7টা তাফসির এই কয়েকটা আয়াত আমি এক জায়গায় করে পরপর দেখলাম সবাই একই কথা লিখছে, ইলমান ওয়া কুদরাতান ওয়া বাসারাতান। আপনার এগুলো যে আল্লাহ দেখার দিক থেকে সবার সাথে আছে। তুমি যেখানে আল্লাহর চোখ সেখানে, তুমি যেখানে আল্লাহর এলেম সেখানে, তুমি যেখানে আল্লাহর কুদরত। এর মানে তিনি আরশের উপরে জাতান, সত্তাগত ভাবে আল্লাহ আরশের উপরে। তবে তার কুওয়াত সব জায়গায়, তার চোখ সব জায়গায়, তিনি সব দেখেন, সব শোনেন এবং সবার উপরে তিনি ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা সত্তাগতভাবে আরশের উপরে। তবে এই আরশের উপরে তিনি কিভাবে আছেন সেটা আমরা জানি না। আরশ যখন ছিল না তিনি তখনও ছিলেন। আবার কিয়ামতের সময় কি আরশ থাকবে না, ভেঙে যাবে? জানেননি? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। এক আল্লাহ ছাড়া কিছু থাকবে না, সব শেষ। ফেরেশতা জিবরিল আমিনও থাকবে না, উনিও মরে যাবেন। কুল্লু শাইইন হালিক ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু তোমার রব মহাসম্মানিত, তিনি থাকবেন। আরশও এক সময় থাকবে না, সব শেষ। তো আরশ যখন ছিল না তখনও আল্লাহ ছিলেন, আরশ যখন থাকবে না তখনও আল্লাহ থাকবেন। মুহররম মাস চলছে, আজকে মুহররম মাসের 3 তারিখ। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা 10ই মুহররম উদযাপন করব। মুহররম মাস নিয়ে হাদিসে বিশেষ আলোচনা আছে এবং আল্লাহ তাআলা পবিত্র মাস নিয়ে কোরআনেও আয়াতে কারিমা নাজিল করেছেন। এতে বোঝা যায় এই মুহররমের কিছু বৈশিষ্ট্য, কিছু ভিন্নতা, কিছু স্পেশালিটি মুসলিমদের কাছে থাকা উচিত এবং এটা রয়েছে। তা আপনি একজন মুসলিম হিসাবে
এই মাস আপনি কিভাবে উদযাপন করবেন, সেলিব্রেশন কিভাবে হবে, এ বিষয়ে মৌলিক ইলম মুসলিম হিসাবে অর্জন করা উচিত। কারণ আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি আমাদের জীবনের অংশ। ইসলাম যাকে যতটুকু গুরুত্ব দিয়েছে একজন মুসলিম ওই বিষয়কে ততটুকু গুরুত্ব দেবে। ইসলামের আলাদা কোনো চেহারা নেই, আলাদা কোনো বডি নাই, যে কাফেররা কোনো নির্দিষ্ট একটি বডি দেখলে বলবে এটার নাম ইসলাম। তাহলে ইসলামের বডিটা কি? ইসলামের পরিচয়টা হলো আমরা যারা আছি মুসলিম, আমাদেরকে দেখে ইসলাম চেনা যাবে। একসময় কাফেররা মুসলিমদেরকে দেখলেই, তাদের সাথে চললেই তারা উৎসাহিত হতো, ইসলাম গ্রহণ করার জন্য এগিয়ে আসত। ইসলাম কিন্তু তলোয়ারের জোরে বিজয়ী হয় নাই, ইসলাম বিজয় হয়েছে চরিত্রের জোরে। তবে হ্যাঁ, ইসলামের বিজয়ের জন্য তলোয়ারের ব্যবহারও লেগেছে, সেটা বাধ্য হয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রক্ত দিয়ে ইসলাম আনেন নাই, রক্ত দিয়ে ইসলাম এসেছে। এক কথায় শব্দটা এইভাবে না বলাই শ্রেয়, তবে রক্ত লেগেছে। কারণ রক্ত দিয়ে যদি ইসলাম আসতো মক্কা বিজয়ের পরে, নবীজি কি তাদের উপরে অ্যাকশান নেয়ার মতো ক্ষমতা ওনার ছিল না? কিন্তু উনি কি অ্যাকশান নিয়েছেন না সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন? এবং সেই সাধারণ ক্ষমা ঘোষণার পরে কিন্তু মক্কার শত শত বেঈমান মুসলিম হয়েছে, ওই দিনই মুসলিম হয়েছে। কারণ তারা ভেবেছিল আজকে মনে হয় আমাদের কোনো উপায় নাই, এবং তারা পালাচ্ছিল, তারা মক্কা ছেড়ে যাচ্ছিল। নবীজি তখন বলেছেন, যারা আবু সুফিয়ানের বাড়িতে আজকে প্রবেশ করবা তোমরা নিরাপদ, যারা নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকবা তোমরা নিরাপদ, যারা কাবার হেরেমের চত্বরে চলে আসবা তোমরা আজকে নিরাপদ। এবং তিনি শেষ দিকে বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ নেব না, আনতুমুত তালাকা, বরং তোমরা সকলেই ক্ষমা প্রাপ্ত। অথচ এমন লোকদের সাথে তিনি এই কথাগুলো বলছেন যে লোকেরা ওনাকে হত্যা করার জন্য মক্কায় মিটিং করছে এবং উনার ঘরের চারপাশে তলোয়ার দিয়ে লোকদেরকে দাঁড় করাইয়া দিছে। এবং উনি মক্কা থেকে যখন রাতের বেলা হিজরত করছিলেন তখন তারা টের পাইয়া সকালে বলছে, ওরে ধরে আনতে পারলে অথবা কল্লা আনতে পারলে 100 লাল ওঁট। মানে শত্রুতার পর্যায়টা কোন পর্যায়ে গিয়েছিল। কিন্তু এই মানুষটা বললেন, তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। এবং এই ক্ষমার বার্তা শোনার পর মক্কা বিজয়ের দিন শত শত কাফের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। এবং আব্দুল্লাহ ইবনে উবাই, যে নবীজির সবচেয়ে বড় দুশমন ছিল মদিনায় মুনাফেকদের মাঝে, সে ছিল সবচেয়ে বড় কট্টর মুনাফেক। অথচ তার জানাজার নামাজের ইমামতি রাসূল নিজেই করেছিলেন। হযরত ওমর কিন্তু বাধা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মতো খারাপ মানুষের আপনি জানাজার নামাজের ইমামতি করেন না। নবীজি কিন্তু ইমামতি করেছেন। শুধু ইমামতি করেন নাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে রাসূলকে বলেছিলেন, আপনার গায়ের একটা জামা যদি দিতেন, আমার বাবার লাশ ওই জামাটা দিয়ে পেঁচাইয়া আমি কবরে রাখতে চাই। এই লাশ আপনার জামা পেঁচানো যদি ও ছিলে আল্লাহ মাফ করে দেয়। নবীজি নিজের গায়ের একটা জামাও আব্দুল্লাহ ইবনে উবাইকে উপহার দিয়েছিলেন, অথচ জানতেন যে তার মতো দুশমন মদিনায় আর কেউ ছিল না। এ কাব ইবনে আশরাফের চেয়ে আরও বেশি দুশমন। এবং রাসূলের এই আচরণ দেখে অনেক মুনাফেক নতুন করে কালেমা পড়েছে। আবার ইসলাম এসেছিল মূলত চরিত্রের জোরে। তো সে চরিত্র মুসলমানদের মাঝে এখন আছে তো? হ্যাঁ, এখন আমরা হারিয়ে বসেছি। আপনার সাথে আমার সাথে মানুষ লেনদেন করার পরে তওবা করে,
যে আল্লাহ যদি বাঁচায় এর সাথে আর আমি কোরবান দেবো না, এর সাথে আর ব্যবসা করবো না, তার সাথে আর চলবো না। অথচ আপনি দেখতে বিশাল আলিশান হুজুর, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ছেন, কথা কথা সুবহানাল্লাহ কয়, এরূপ মানুষকে ফাঁকি দেয়। লেনদেন করার পর চরিত্র বোঝা যায়। মুসলমানের সাথে মিশে অনেক অমুসলিম আফসুস করে যে এটা কেমন মুসলমান। এই জন্য আমাদের চরিত্রটা, সংস্কৃতিটা ইসলাম দিয়ে সাজাতে হবে। তো মুহররম এটা ইসলামী সংস্কৃতির অংশ এবং হিজরি মাসের প্রথম মাস। মুসলমানদের সন জানুয়ারি, বৈশাখ না মুহররম, কোনটা দিয়ে মুসলমান এটা শুরু হয়? কিন্তু মুসলমানের কাছে এখন কি মুহররমের প্রথম দিনের গুরুত্ব ওই যে 3 নাম্বার দিন আজকে, এর মানে গত বুধবারে চলে গেল। তো বাংলাদেশে মুহররম আইছে বুধবারে, টের পেয়েছেন নাকি? কিন্তু বৈশাখ আসলে ওরে বাবারে, টের পাবেন না, জোর করে পাবে। ফার্স্ট নাইট, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মুসলমানের সন্তানেরা এটাকে এমনভাবে সেলিব্রেট করে। আপনাদের এই নিউ টাউন এলাকাতে আমরা জুমায় ঘোষণা দেওয়া লাগছে, কেউ কিন্তু ছাদের মাঝে কি ফুড়াইবে না, মানে আতশবাজি ফুড়াইবে না, এসব করবে না। মসজিদে মসজিদে বলা লাগে। 1 জানুয়ারি আসছে, 31 মানে কি 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর, যেই মাত্র 11:59 হবে না, বুড়ি বাবা নতুন করে বছর আসছে, হাজার হাজার আতশবাজি জ্বালাইতে হবে। মানে 1 বৈশাখ, 1 জানুয়ারি, এটাকে মুসলমানের সন্তানরা এত বেশি উদযাপন করছে যেটা সীমা লঙ্ঘনের পর্যায়ে। আর মুহররম আসলো মুসলমানদেরই হিজরতের প্রথম মাস, প্রথম দিন। মুহররম যে আসছে, আমার মনে হয় জুমায় আলোচনা না করলে অনেক মুসলমান এটা আজকের আগে জানেও নাই যে আজকে 3 তারিখ, খবরও রাখি না আমরা। অথচ মুহররম মাসের গুরুত্ব ইসলামে অনেক বেশি। এই মুহররম মাসকে হিজরি সনের প্রথম মাস করা হয়েছে। যদিও রাসূলুল্লাহর হিজরত কি মুহররম মাসে হয়েছিল নাকি? হিজরত হয়েছিল রবিউল আউয়াল মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন কোন মাসে? রবিউল আউয়ালে। কিন্তু হিজরি সনের প্রথম মাস রবিউল আউয়াল দিয়ে শুরু করা হয়নি, মুহররম দিয়ে শুরু করা হয়েছে। কারণ মুহররমের গুরুত্ব অত্যন্ত বেশি। এই মাসকে বলা হয় শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। নবীজি বলছে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে যত রোজা তোমরা রাখো, সকল রোজার মাঝে সেরা রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। মুহররম বলার আগে বলছে আল্লাহর মাস। আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। তো বাকি 11 মাস কার? এটাও আল্লাহর। এগুলাকে বলা হয় ইজাফাতে তাজিমি। যেমন মানুষকে বলা হয় আব্দুল্লাহ, কাবাকে বলা হয় বাইতুল্লাহ, বলা হয়নি? মহান আল্লাহ তাআলা তিনি 4টি মাসকে পবিত্র ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা ইসলামকে আমাদের সম্মুখে দিলেন, বাইতুল্লাহকে তার ঘর বললেন। তিনি বাইতুল্লাহতে থাকেন না, তার নামের সাথেই বাইতুল্লাহর যোগ দিয়া ইজাফত করে এই ঘরের সম্মান বাড়াইলেন। আল্লাহর ঘর বলার কারণে এই ঘরের মতো সম্মানিত ঘর পৃথিবীতে আর নাই। আব্দুল্লাহ বলার কারণে মানুষের সম্মান এমন বাড়ছে যে মানুষের মতো আর কোনো মাখলুক নাই। তো মুহররমকে বলা হয়েছে কার মাস? হ্যাঁ, আল্লাহ সম্মান বাড়ায় দিছে।
ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর কাছে মাস হলো বছরে 12টি। ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি তার কিতাবে এটা লিখেছেন, বছরে 12 মাস লিখেছেন সেদিন যেদিন আকাশ এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। আকাশ এবং জমিন যেদিন তিনি বানিয়েছেন সেদিন বলেছেন যে আমি লিখে নিলাম কিতাবে মাস হবে 12টা। সুবহানাল্লাহ। ইংরেজিতে কয় মাস? বাংলায় কয় মাস? আরবিতে কয় মাস? এই যে আল্লাহ বলছে কোরআনে যে আমি আকাশ যেদিন বানাইছি ওই দিন 12 মাস লিখছি। তো পৃথিবীর প্রথম মানুষকে তিনি কার নবী? তো তিনি আল্লাহকে তাকে আল্লাহ সেদিন জানাইছে, পৃথিবী যেদিন পাঠাইছে আদম বাস কিন্তু 12টা। এবার যারা ইংরেজিতে কথা কয় তারা কার সন্তান? যারা বাংলায় কথা কয় তারা কার সন্তান? আরবি যে কথা কয় তারা কার সন্তান? এই জন্য সব আদম সন্তানের কাছে মাস কয়টা? কোরআন যে সত্য কিতাব এটা আরেকটা প্রমাণ। পৃথিবীর সব মানুষের কাছে মাস কিন্তু 12টা। আল্লাহ বলেন ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন বানাইছে আমি লিখছি সেদিন মাস 12টা। মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মাঝে আল্লাহ বলেন 4টা হলো পবিত্র মাস। 4টা কি মাস? এই হুরুম শব্দের ভিতর থেকে মুহাররম, হারা মিম, এখান থেকে মুহাররম। 4 মাসের মাঝে মুহাররম অন্যতম। আর বাকি আছে কয়টা? আরো 3টা। যুলকাদা, যুলহজ্জা, মুহাররম, রজব, এই 4। তো মুহাররম ছাড়া আরো 3টা রয়ে গেল। এই 4টা মাস জাহেলিয়াতের যুগের লোকেরাও এই 4 মাসকে তারা স্পেশাল সম্মান দিত। এই 4 মাসে তারা ডাকাতি। আমাদের বাংলাদেশে কোনো কোনো অঞ্চলে একটা কথা আছে, চোর হইল মানুষ বালা। কিছু কিছু অঞ্চলে কয় আর কি, আরে এ চোর হইল মানুষ বালা। এরা ডাকাত, কিন্তু এই 4 মাসে কি করতো না? ডাকাতি করতো না। এই 4 মাস আল্লাহর মাস, ডাকাতি করো না। এবং এই 4 মাসে তারা মারামারি করতো না। সীমালঙ্ঘনকারী জাতি জাহেলিয়াতের লোকেরা ধরেন মুহররম মাসের 30 তারিখে কারো ভিআইপি গোত্র, এক প্রভাবশালী গোত্র, ওদের কেউকে মারছে ধরেন। তো মারলে এখন মাইর খাইছে, মাইর খাওয়ার পরে কি করা উচিত? ওরা বলে ট্রিট ফর টেট। ওখানে তো আর বাংলাদেশের মতো আদালত ছিল না যে বিচার দেবেন তারপরে পুলিশ ধরে নেবে, এরকম ছিল না। জাহেলিয়াতের যুগে ছিল ক্ষমতা নাই, মাইর খাইছো, ঘরে যায় ঘুমাও। ক্ষমতা আছে, উল্টা আবার মাই দাও। এই ছিল তৎকালীন সভ্যতা। আজকেও কিছু কিছু দেয়, আজকেও তাই কম না। যেমন কয়দিন আগে, মাস 7 আগে ইন্ডিয়া যায় পাকিস্তানে বোমা ফালাইছিল না? তো বোমা ফালানোর পরে পাকিস্তান কি করছে? আরও 3-4টা ফালাইছে। ইন্ডিয়া যখন ফালাইছে 2-3টা, পাকিস্তান ফালাইছে 5-7টা। বেশি খাইয়া এবার ইন্ডিয়া কয় ঠিক আছে আপাতত আমরা আর করবো না। কারো কাছে বিচারের জন্য গেছে নাকি? এই জন্য জাহেলিয়াত পৃথিবীতে এখনো আছে। ইরানের সাথে যুদ্ধ লাগছে কার? ইসরায়েলের। আমেরিকা এসে বিচার করতো আইয়া হেরাবো মারা নাই, মানে সে বিচার করতো আইয়া হেও ইরানে দেখো মাস। যখন ইরান দেখাই দিল যে না আমরা মাইর খেয়া ঘরে যাইয়া ঘুমামু না, আমেরিকার যত জায়গায় এই আরব বিশ্বের মাঝে তোমাদের কি আছে ঘাঁটি, প্রতিটা ঘাঁটিতে আমরা বোমা মারব। ইরান যখন মারা শুরু করে দিল তখন এবার আমেরিকা বলতেছে আপাতত যুদ্ধ বন্ধ। কি বাস্তবতা তা না? এই যে আমেরিকা লেজ গুটাইছে, এমনি গুটাইছে। যদি ইরান তাদের আক্রমণের মোকাবেলায় আরো আক্রমণ না করতে পারত তাহলে কিন্তু তারা ইরানকে আরো নাস্তানাবুদ করে দিত। এটাকে বলে জোরজার। পৃথিবীটা এমনই এখন।
অসভ্য এক পৃথিবী, যদিও আমরা সভ্য বলি আর কি, ওই জাহিলিয়াত চলছে। না হয় ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তার বউ শুদ্ধা নিয়ে গেছে না? আচ্ছা, এটা কি পৃথিবীতে হয়? এটার নাম সভ্যতা? এর বাড়ি থেকে এসে হেলিকপ্টার দিয়া জামাই বধূর জন্য নিয়ে গেছে। ছাড়ছে নাকি এখনো ছাড়ে নাই। বরং আমেরিকার প্রেসিডেন্ট নিজের ঘোষণা করছে আমি ভেনিজুয়েলারও প্রেসিডেন্ট। তেমন পৃথিবী তাকায় আছে, ওকে ঠিক আছে। আরবের জাহিলিয়াতের যুগে ভিভিআইপি কোনো গোত্রের উপর আক্রমণ করলো, তার বাচ্চার উপরে, লোকের উপরে, মহরমের 30 তারিখ। তো মহরমের পরের মাস কি? সফর। তাহলে তো আক্রমণ করা যায়, সফর মাসে আক্রমণ করা যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু জিলকত মাসের পরের মাস কি? জিলহজ। যখন তারা দেখতো জিলকতের 30 তারিখে আক্রমণ করছে, তাহলে এখন পরের দিন আক্রমণ ফিরামু কেমনে? পরের মাসটা হারাম, পরের মাসও তো হারাম মাস, পবিত্র মাস 3 মাস লাগাতার, সালাসাতুল মুতাওয়ালিয়া, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। এখন কি হবে? তখন তারা এবার মিলে সিদ্ধান্ত নিত, ঘোষণা করে দাও যে পরের মাস এখন আর জুলহজ মাস না, অন্য একটা মাস এখানে ঢুকে দাও। জালেম কারে কয়? কারণ অ্যাকশন নিতে হবে। এখন যদি আমরা আবার বসে থাকি, জুলকাদা 30 তারিখ মারলো, তো জিলহজ 1 মাস 30 দিন, মুহররম আরেক মাস 30 দিন, তো 2 মাস পরে মায়ের ফিরাইতে যাবো, তখন কি মেজাজ কি ওইরকম থাকবো না? রাগটা ওইরকম থাকবো না? তো মায়েরটাকে ওরকম ফিরানো হইব না। এই জন্য মাস ওই 2টা পরে নতুন একটা ঢুকাও। তখন তারা ঘোষণা কইরা নিজেরা মন মতো আর একটা মাস মাঝখানে ঢুকাই দিত, যে মাসে মারামারি জায়েজ। আচ্ছা, এরকম মাস পরিবর্তন করা এটা জায়েজ কাজ না? কিন্তু ওই 4 মাস তো মারামারি করা যাবে না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, ওনার একটি আলোচনায় শুনছিলাম, এক লোক নাকি মদ খাচ্ছে, তো তার মোষ নাকি একটু লম্বা ছিল, এই জন্য মদ খাওয়ার সময় এইভাবে ধৈরা মোস্তলা দিয়া মদ খায়। তো একজন জিজ্ঞাসা করে, কিরে ভাই, এরকম মোস্তলা দিছ? কয় না, মোষে লাগলে মাকরু হয়। মোষে লাগলে কি হয়? খাইতেছে কি? মানে হারাম খাওয়ার সময় মাকরু খোঁজে। মাস পরিবর্তন করে দিল, এর চেয়ে বড় জুলুম আর কি হয়? কেন পরিবর্তন করছে? হারাম মাসে মারামারি করা যাবে না, এই জন্য আরেকটা মাস ঢুকে দেয়। আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, ওই জাহেলরাও 4 মাসকে পবিত্র মনে করত। আল্লাহ বলে মিনহার বাতুন হরম, 4টা মাস আছে 12 মাসের মাঝে, এগুলো পবিত্র। এরপর আল্লাহ তাআলা বলছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সুবিদিত দিন, সুবিদিত বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আমার মুসলিম বান্দারা এই 4 মাসে নফসের উপর কোনো জুলুম করিও না। তাহলে মুহররম মাস আসছে, পবিত্র মাস। এই পবিত্র মাসে আল্লাহ বলছে নফসের উপরে কোনো জুলুম করিও না। তাহলে বোঝা গেল মুহররমের একটা আলাদা আমল আছে, সেটা হলো নফসের উপরে জুলুম করা যাবে না। নিষেধ করেছেন কে? এটা কি হাদিস না কোরআন? তাহলে কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন নফসের উপর জুলুম করো না। নফসের উপরে জুলুম মানে কি? গুনাহ। গুনাহ করা যাবে না। আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ তাআলার কথা শোনেন নাই, ওই নিষিদ্ধ বৃক্ষের ফল তিনি ভক্ষণ করলেন, খেলেন। খাওয়ার পরে যে দোয়াটা পড়ছে, দোয়াটা কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নফসের উপর জুলুম করছে। তাহলে নফসের উপর জুলুম অর্থ কি? আল্লাহর কথার বাহিরে যাওয়া। তাহলে মুহররম মাসে জুলকাদা, জুলহজ্জা, মুহররম, রজব, এই 4 মাসে আল্লাহর কথার বাহিরে চলা যাবে না। পবিত্র মাসের দায়িত্ব এটা, আল্লাহর কথার বাহিরে চলা যাবে না।